আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে কোল্ড সালাদ বানালাম। কিভাবে বানালাম দেখাচ্ছি তো আপনাদেরকে। আমি নিয়ে নিচ্ছি পাস্তা, সিদ্ধ করে নেব। তারপর নিয়ে নিলাম সব রকম সবজিগুলোকে কেটে নিলাম। ডিমকে সিদ্ধ করে ডিমের কুসুমটা আলাদা রেখে সাদা অংশটাকে কুচি কুচি করে কেটে নিলাম। দেখাচ্ছি কীভাবে নিয়ে নিলাম 2 বড় টেবিল চামচ ভরে মায়োনেজে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গ্রিক্স ইয়োগurt। তারপরে দিয়ে দিলাম লেমন জুস, এটাও 2 টেবিল চামচ, বড় টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিলাম লেমনের চামড়াটাকে এভাবে ক্রাশ করে দিলে বেশ মজা হয়। সালাদের স্বাদটা একটু অন্যরকম লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। সবগুলো একসাথে দিয়ে তারপরে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে হয়ে গেল আমার মিক্সড করা ভালোভাবে। তারপরে আমি এটাকে সাইডে রেখে দিয়ে দিচ্ছি সব পাস্তা আর অন্যান্য জিনিস। প্রথমে দিয়ে দিলাম পাস্তাগুলোকে, তারপরে দিয়ে দিলাম শসা কুচিটা দেওয়ার পর দিলাম আমি টমেটো কুচি দেওয়ার পরে দিলাম গাজর কুচি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো কুচি করা। এই আলুটাকে আমি সিদ্ধ করে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি দিয়ে দিলাম মাইসও আমি দিয়ে দিলাম ওগুলোকে পানিটাকে ছেঁকে নিয়ে। তারপরে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। তারপরে ছোলা, তারপরে দিয়ে দিলাম আমি ডিমের সাদা অংশটা কুচি করে, আর হলুদ অংশটা আমি পরে অ্যাড করব, তাহলে সালাদটা দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ মজা লাগে। তারপর আমি সবগুলো একসাথে করে ওপর নিচে করে ভালো করে মিক্সড করে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা ওপর নিচে করে ভালো করে মিক্সড করতেছি। তারপরে এটাকে আমি পুরোটা মাখানো হয়ে গেল আমার। আমি লবণ দেখে নিলাম, সব ঠিক আছে। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো লাস্টে দিয়ে দেব। লাস্টে আমি অ্যাড করছি ডিমের কুসুমগুলোকে। আপনারা বানিয়ে ফেলুন আমার মতো। গরমে শান্তি, এরকম একটা সালাদ খেলে। গরমের মধ্যে আপনারা এরকম একটা সালাদ বানিয়ে নিন, ছোট বড় সবার জন্যই ভালো, খেতেও মজা। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।